মার্কস লিখন বাংলাদেশের প্রথম পর্দাশীল পুরুষ, আর অ্যাডলফ খান হলো বাংলাদেশের প্রথম সুদর্শন পুরুষ। মার্কস লিখনের পর্দা করা থেকে ভারতের স্যান্ডি, সেও এখন ভারতের প্রথম পর্দাশীল পুরুষ হতে চায়। আমি ভারতের প্রথম পর্দাশীল পুরুষ হতে চাই। আমি ছিনতাইকারীকে চর মেরে বসছি। কালকে আমার প্রথম মনে হয়েছে যে হ্যাঁ আমি সুদর্শন পুরুষ। মানে এতদিনে সে জানতোই না সে পুরুষ না মহিলা। যখন সাহস করে চোরকে একটা থাপ্পড় মারলো, তখন নিজেকে সুদর্শন পুরুষ মনে করলো। আমার যে পার্সোনালিটি, আমার পার্সোনালিটির সাথে তার পার্সোনালিটি কখনোই যাবে না। কি মানে বুঝতে পারেননি? আমি বুঝিয়ে দিচ্ছি। অ্যাডলফ খান হলেন বাংলাদেশের প্রথম সুদর্শন পুরুষ, আর রুমি কারিম হলেন ফ্যাশন ডিজাইনার দ্বিতীয় নম্বর সুদর্শন পুরুষ। আপনারা এর আগে দেখেছেন আমি একটা লুই ভিটনের ব্যাগ নিয়েছিলাম। আরে মক্কেল, এটা তো সাপ রাখা বাক্স, তুই আবার সাপ খেলা দেখায়নি শুরু করলি নাকি? আসলে আমার অনেকগুলি প্রফেশন, সবকিছু থেকেই অল্প অল্প করে আসে। আলহামদুলিল্লাহ, ডাল ভাত খেয়ে আলহামদুলিল্লাহ। তার অনেকগুলো প্রফেশন থাকার পরেও ডাল ভাত খেয়ে থাকে। আমাদের তো কোনো প্রফেশনই নাই, তাহলে মনে হয় আমাদের খুদ ভাজা খেয়ে থাকতে হবে। ও হচ্ছে আমার আপন ছোট ভাই। তোদের দুজনকে প্রথম থেকেই বুঝতে পারছি, তোরা দুজন একই গোয়ালের গরু। তো সরি, আজকে আমার লেট হয়ে গেল। প্রোগ্রাম মনে হয় প্রায় শেষের দিকে নাকি? আরে রুমি কারিম ভাই, তাড়াতাড়ি যান, বিরিয়ানির প্যাকেট শেষ হয়ে গেল। এটা আসবে? হ্যাঁ চলো। আমাদের হেঁটে দেখাবেন তো দেখান। আবার হাত ধরে হাঁটা লাগবে? যাই হোক, হেঁটে দেখান। আরে রুমি কারিম ভাই, মুখ এমন করতেছেন কেন? মুখের মধ্যে তো মশা যাবে। আমি সুদর্শন মনে করি এই কারণে, কারণ আমি মানুষ হিসেবে খুবই সুন্দর একজন মানুষ। কিছু বুঝতে পারছেন? বুঝতে পারেননি, আমি বুঝিয়ে দিচ্ছি। সে নিজে পুরুষ না মহিলা সেটাই জানে না, আর তাকে বাংলাদেশের সুদর্শন পুরুষ বানাইছে কোন শালা। প্রথম এপার বাংলা ওপার বাংলা দুই পর্দাশীল পুরুষ একসাথে। এপার বাংলা ওপার বাংলা দুই পর্দাশীল পুরুষকে একত্রিত করে দিলে কেমন হবে? না মানে তাদের দুজনকে বিয়ে দিলে। আমরা ছেলে মানুষ হয়ে নিজেকে ঢেকে রাখি। প্রিন্স মামুনের মা বলে তোকে দেখতে নাকি ছাগলের মতো লাগে, তাই তুই মাস্ক পরে থাকিস, মানে পর্দাশীল পুরুষ। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।